বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্রাণের মানুষ, এবং এখানে লিড চরিত্র অভিনয় করেছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি, আমাদের খুবই পছন্দের সুপারস্টার মেগাস্টার সাকিব ভাই। তো সাকিব ভাই এই ছবিতে অভিনয় করেছেন, এবং তার পাশাপাশি শাবনূর, ফিরদৌস সহ আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। তো ছবিটা লাগলো কেমন, ভালো নাকি খারাপ, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রাণের মানুষ 2003 সালে রিলিজ করেছিল। ছবিটার পরিচালক হচ্ছেন আমজাদ হোসেন। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আজিজুল হক পুটু। ছবিটার গল্প রচয়িতা করেছেন আমজাদ হোসেন। ছবিটার চিত্রনাট্য মানে স্ক্রিন প্লে, মানে কেমন ছিল ছবিটার গল্প, স্ট্রং, ফাস্ট, স্লো না মিডিয়াম, সেটা পুরোপুরি লিখেছিলেন হচ্ছে আমজাদ হোসেন। ছবিটার কাহিনী, ছবিটার পুরো যে কাহিনীটা আমরা দেখতে পাই, ছবির মধ্যে যে গল্পটা আমরা দেখতে পাই, সে পুরোটাই লিখেছিলেন হচ্ছে আলী হোসেন। ছবিটার মিউজিক, মেন গানের যে জায়গাটা ছিল সেই জায়গাটায় মিউজিকের কাজ করছেন আলিউদ্দিন আলী। ছবিটায় অভিনয় করেছেন শাবনূর, ফিরদৌস, সাকিব খান, নামিনা খান সহ আরও অনেকে। এবার এই ছবিটা হচ্ছে একটা ত্রিকোণ প্রেমের সিনেমা, যেখানে ফিরদৌস, শাবনূর এবং সাকিব খানের মধ্যে একটা রোম্যান্টিক ছবি, যেখানে আমরা তিনজন মানুষের একটা ভালোবাসার গল্প ছবির মধ্যে দেখতে পাই। এবং ত্রিকোণ প্রেমের সিনেমা মানে সেখানের মধ্যে বেশ কিন্তু সবথেকে বেশি যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে ইমোশনাল জায়গাগুলো। আমরা জানি দুজন প্রেমিকের মধ্যে একজন প্রেমিক জিতবে, একজন প্রেমিক ব্যর্থ হবে, এবং যে প্রেমিকটাকে ব্যর্থ দেখানো হয় সেই প্রেমিকটার ভালোবাসাটাকে কিন্তু ছবির মধ্যে বেশি জোরালো দেখানো হয়। তো এই ছবির মধ্যেও কিন্তু সেই জিনিসটাই করা হয়েছে, এবং এখানে যে ইমোশনাল জায়গাগুলো ফুটে ওঠে সেগুলো সত্যি ব্যাপক, সেই জায়গাগুলো আমার ব্যাপক লেগেছে। এবং ছবির মধ্যে গান, স্পেশালি গানগুলো ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে, তো যার কারণে ছবিটা কিন্তু ইমোশনাল জায়গা বা রোম্যান্টিক জায়গাগুলোতে দারুণভাবে ছবিটা পিক আপ নেয়, এবং দারুণ একটা জায়গায় ছবিটা কিন্তু শেষ হয়। এবং ছবিতে বাকি যদি সাপোর্টিং কাস্টিংগুলো বলি, প্রত্যেকে যারা যারা যাদের জায়গায় কাজ করেছে তারা প্রত্যেকের কাজ জায়গায় যথাযথ, বাট ছবির স্ক্রিন প্লের মধ্যে একটু দুর্বলতা রয়েছে, বাট সেটা ঠিকঠাক বলা যায়, খুব একটা আহামরি কিছু খারাপ বলা যায় না। এবার আসি সিনেমাটার অ্যাওয়ার্ড। দেখুন, এই ছবিটা কিন্তু অনেক কটা অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড পেয়েছে। কী কী অ্যাওয়ার্ড পেয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, তো 2004 সালে এই ছবিটার বাংলাদেশে CJFB বলে যে মানে পুরস্কারটা দেওয়া হয়, সেই পুরস্কার হিসাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফিরদৌস, এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছিলেন কিন্তু শাবনূর। এবার যদি আমরা 2004 সালে মেরিল আলো পুরস্কারের দিক দিয়ে চলে আসি, তো মেরিল আলো পুরস্কারে প্রথম সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন হচ্ছেন সাকিব খান, এবং সেরা পরিচালক হিসেবে কাজ করেছেন আমজাদ খান, তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। তো এই ছবিটা কিন্তু শুধুমাত্র যে বক্স অফিসে সফল হয়েছে সেটা কিন্তু নয়, বক্স অফিসের পাশাপাশি ছবিটা কিন্তু মানে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড শো থেকেও কিন্তু বিভিন্ন রকম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়ালটা রয়েছিল, যার কারণে শুধুমাত্র ছবিটা বক্স অফিস কেন সমস্ত জায়গাতেই কিন্তু রাজত্ব করতে পেরেছে। তো আমার কাছে কিন্তু ছবিটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।